হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজ একটা নতুন টপিক যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তোমাদের WBPSC ক্লার্কশিপ মেন 2025 এক্সামে কোন কোন রিপোর্ট রাইটিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোর ব্যাপারে আজকের ভিডিওটা। এক ভাই কমেন্ট করেছিল যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তো সেইগুলো আমি চেষ্টা করেছি। খুব একটা বেশি আমি টপিক দেবো না, হাজার হাজার টপিক দিয়ে কোনো লাভ নেই। যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট এবং কারেন্ট টপিক রয়েছে সেগুলো নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর যে টপিকগুলো আজকে দেবো সেগুলো নিয়ে কিন্তু একটু একটু করে আলোচনা আমি করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবে। আরেকটা রিপোর্টের আগে আমি লিখেছিলাম, যেটা হচ্ছে ভারতীয় যে মহিলা ক্রিকেট দল রয়েছে, এই 2025 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা নিয়ে একটা রিপোর্ট লিখেছি। সেটাও তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে দেখতে পেয়ে যাবে। বা রিপোর্ট রাইটিংয়ের একটা আলাদা করে আমি প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে তোমরা দেখতে পাবে। আর যারা প্রেসিস বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এই ক্লাসগুলো যাদের দরকার, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে পেয়ে যাবে। বা প্লেলিস্ট করা রয়েছে আমার, প্রেসিসের আলাদা প্লেলিস্ট করা আছে, আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আলাদা কিন্তু প্লেলিস্ট করা আছে। তো তোমরা সেগুলো ফলো করবে, অবশ্যই ফলো করো। আর চ্যানেলটাকে রেগুলার বেসিসে ফলো করো, নোটিফিকেশান বেলটা অন করবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করব প্রথম টপিক। ঠিক আছে, প্রথম টপিক হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো, একটা রিপোর্ট রাইটিং অলরেডি আমি করেছি, তো সেইটা আমি এটার মধ্যে দিচ্ছি না। আর যেহেতু ওমেন্স ক্রিকেট দলটা নিয়ে আমি একটা রিপোর্ট রাইটিং দিয়ে দিয়েছি, তো সেটাও ইম্পর্ট্যান্ট বলে আমি করেছিলাম। তো ওইটা এই লিস্টের মধ্যে নেই, অলরেডি করানো হয়ে গেছে, সেই জন্য লিস্টে নেই। বাকিগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আমি করাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো আর স্কিপ করবে না, ঠিক আছে? কারণ এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমাদের কিছু আইডিয়াও আমি দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথম টপিক আমার হচ্ছে পহেলগ্রাম টেরোরিস্ট অ্যাটাক। তো এটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, এটা খুব হাইলাইটেড ব্যাপার ছিল। ঠিক আছে, এই কারণে এটা ইম্পর্ট্যান্ট। দেখো, এইটা হয়েছিল কোথায়, এটা তোমরা সবাই জানো, জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, জম্মু কাশ্মীরে হয়েছিল। এটা কবেকার ঘটনা? এটা হয়েছিল 22 এপ্রিল। ঠিক আছে, 22 এপ্রিলকার ঘটনা, 2025 এই ঘটনাটি হয়েছিল। কতজন মারা গেছিল না, এখানে তোমার 26 জন মারা গেছিলো, 26 জন কিল্ড। ঠিক আছে, 26 জন কিল্ড। আর কি ছিল এখানে, বেশিরভাগ এর যে কারণটা ছিল, ঠিক আছে, এর যে কারণটা ছিল, মানে অ্যাটাকটা হয়েছিল, টার্গেট কাকে করা হয়েছিল না, এর যে টার্গেটেড, ঠিক আছে, টার্গেটেড ছিল কে না, টার্গেটেড ছিল হিন্দু, বেশিরভাগ হিন্দু ছিল। আর কিছু অন্য কাস্ট ছিল যেগুলো খ্রিশ্চান ছিল। ঠিক আছে, তো মেনলি টার্গেট এগুলো ছিল। এবার বাকি কারণটা তোমরা জানো। ঠিক আছে, অ্যাটাকটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, দুর্গাপুজোতে অনেক এটাকে নিয়ে থিম বানানো হয়েছিল দুর্গাপুজোতে। তো সেইটা মোটামুটি অনেকটাই তোমাদের আইডিয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট টপিক। এবার আসবো সেকেন্ড টপিকে। দেখো, সেকেন্ড টপিক হচ্ছে, এটা কিন্তু এই দুদিনকার আগের ঘটনা, দিল্লি রেড ফোর্ট এক্সপ্লোশন। এই যে রিসেন্ট ঘটনাটা হলো দিল্লি রেড ফোর্টে, এখানে এই ঘটনাটা তোমরা হয়তো শুনে থাকবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট, জানি না বলা যাবে আসবে কি না, তো আমার মনে হলো ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি এটা ঢুকিয়েছি। দেখো, এখানে কিন্তু 13 জন ইনজয়ার্ড হয়েছিল। ঠিক আছে, সরি উল্টো বললাম, 13 জন কিল্ড, মারা গেছে আর কি, 13 জন কিল্ড। আর 20 পিপল ইনজয়ার্ড হয়েছে। ঠিক আছে, 20 পিপল ইনজয়ার্ড, 20 পিপল ইনজয়ার্ড। ঠিক আছে, ইনজয়ার্ড হয়েছে। এটা কী ছিল, এক ধরনের মানে গাড়ি ছিল আর কি, গাড়ির মধ্যে কী ছিল, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। এটার মধ্যে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। আর কি, এর ফলে ড্যামেজ হয়েছিল যে মানে ওর আশেপাশে যে ভেহিকেলগুলো ছিল, ঠিক আছে, ড্যামেজ হয়ে গেছিলো, ওগুলো ড্যামেজ হয়েছে। ঠিক আছে, ভেহিকেলগুলো, নিকটবর্তী যে ভেহিকেল, ঠিক আছে, সেগুলো কিন্তু ড্যামেজ হয়েছে। তো আশা করি টপিকটা বুঝতে পেরেছো। এটা নিউজে খুব হাইলাইট চলছে, এই রিসেন্টকার ঘটনা, দুদিন আগের ঘটনা। চলো থার্ড টপিকে আসবো এবার। থার্ড টপিক হচ্ছে আমার ChatGPT AI টুলস। এটা কিন্তু মানে খুবই ইম্পর্ট্যান্ট এখন। এর যে এক্সাম্পল,
মানে কি বলবো, এর যে মানে এর যে হিউজ পরিমাণে ইউজ হচ্ছে, তোমরা জানো, শুনে থাকবে। কী ইউজ হয় তোমরা হয়তো জানো। দেখো, যে কোনো আমরা যখনই কোনো স্ক্রিপ্ট বানাচ্ছি, আমরা যে কোনো এই যে ভিডিও বানাচ্ছি, এই যে স্ক্রিপ্টগুলো আমরা কী করি, চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম যে এই স্ক্রিপ্ট হবে, আমার এই করতে হবে, ঠিক আছে, ওরা কিন্তু বানিয়ে দিল চট করে। বা কোডিং বলো, চ্যাট জিপিটিকে তুমি একটা কোনো ফটো দিলে, ঠিক আছে, ফটোটাকে তুমি চাইছো কোনো একটা মানে চেঞ্জ করতে, সেটা চ্যাট জিপিটিকে আপলোড করে চ্যাট জিপিটিকে বলে দিলে, চ্যাট জিপিটি সে চেঞ্জ করে দিল। কোনো কোডিং কাজ, এডিটিংয়ের কাজ, ঠিক আছে, এডিটিং যদি বলো, এডিটিং, সেসব কাজ কিন্তু চ্যাট জিপিটি তুরন্ত, মানে এত ফাস্ট যে বলার কিছু নেই। একটা আর্টিফিশিয়াল একটা ইন্টেলিজেন্স আর কি, বুঝতে পারছো। এআই টুলসের ব্যবহার খুব চলছে আজকাল, তো এটা একটা মনে হলো আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো ফোর্থ টপিক, আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইন কলকাতা। এটা আন্ডার ওয়াটার চালু হয়েছে, এটা জানো, সবথেকে ফার্স্ট আর কি এটাই আন্ডার ওয়াটার মেট্রো। কোথায় হয়েছে না, এটা হচ্ছে হুগলি নদীর উপরে, ঠিক আছে, হুগলি রিভারের উপরে হয়েছে, ঠিক আছে। এটা কতটা, 520 মিটার, ঠিক আছে, 520 মিটার, 520 মিটার ডিস্টেন্সে। কোথা থেকে কোথায় হয়েছে, হাওড়া ময়দান থেকে, হাওড়া ময়দান টু কোথায়, এসপ্ল্যানেড, ঠিক আছে, এসপ্ল্যানেড, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এটা কখন ইনাগুরেট হয়েছে, এটা ইনাগুরেটেড মার্চ 6, 2024 সালে ইনাগুরেট হয়েছে। আর কানেক্ট কাকে করছে, এটা কানেক্ট করছে এই যে নদীটা রয়েছে, নদীর দুপাশের যে শহরগুলো, নদীটা হুগলি নদীর দুপাশের যে শহর, সেটাকে কিন্তু কানেক্ট করছে। আশা করি আমি বোঝাতে পেরেছি, টপিকটা তোমরা বুঝে গেছো। চলো আসবো এবার ফিফথ টপিকে, ইউনেস্কো রিকগনিশন অফ দুর্গাপূজা। এটা বাঙালি, যারা বাঙালি আছে তারা বুঝতেই পারছো কতটা ইমোশন একটা দুর্গাপূজা। সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কিন্তু জায়গা পেয়েছে দুর্গাপুজো। কখন থেকে এটা পেয়েছে, 2021 সালে, ঠিক আছে। এবার দুর্গাপূজাটা নিয়ে কিছু হয়তো বলার নেই, তোমরা জানো সবাই, এটার বলার কি, সবথেকে বড় দুর্গাপুজো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তো এটা নিয়ে আর কিছু বলছি না, এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা জেনে রাখো, ঠিক আছে। তারপরে দেখো 6, মোবাইল অ্যাডিকশান অ্যামং চিলড্রেন। এই যে বাচ্চাদের মধ্যে অ্যাডিকশান মোবাইলের, ঠিক আছে, মোবাইল ছাড়া খাবার খায় না, মোবাইল ছাড়া ঘুমোবে না, সব কিছুতেই মোবাইল চাই, এই যে অ্যাডিকশান হয়ে যাচ্ছে। গেম খেলার প্রতি কিন্তু তারা, মানে আমাদের সময় আমরা মাঠে খেলাধুলা, ক্রিকেট খেলতাম এসব, কিন্তু এখনকার বাচ্চারা ঘরের মধ্যে কিন্তু খাবার খেতে গেলে মোবাইল দেখছে, সব সময় কিন্তু মোবাইলের প্রতি অ্যাডিকশান হয়ে যাচ্ছে। তার ফলে যে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো হচ্ছে আর কি, চোখ খারাপ হয়ে যাচ্ছে, আরও অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, ব্রেনের ক্যাপাসিটি কমে যাচ্ছে, বহুত রকম হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটা তোমরা লিখতে পারো রিপোর্ট রাইটিং, ঠিক আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। নেক্সট আসছি আমরা, দেখো ওয়েস্ট বেঙ্গল স্কিম। ওয়েস্ট বেঙ্গলে যে স্কিমগুলো রয়েছে, ঠিক আছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তাহলে তোমাকে স্কিমগুলো কিন্তু দেখতেই হবে। কী কী স্কিম রয়েছে এর মধ্যে আমি এক ঝলক দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে কন্যাশ্রী, সবথেকে বড় হাইলাইট, কন্যাশ্রী, ঠিক আছে। নেক্সট হচ্ছে রূপশ্রী। কন্যাশ্রী তোমরা জানো, রূপশ্রীটাও কি জানো, রূপশ্রী মানে বুঝতেই পারছো, রূপশ্রী বিয়ের জন্য 25,000 টাকা যেটা দেওয়া হয় আর কি। নেক্সট হচ্ছে শ্রমশ্রী, প্রকল্প, ঠিক আছে। এই যে প্রকল্পগুলো, আরেকটা যেটা হচ্ছে মোবাইল দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে, এই যে প্রকল্পগুলো চালু হয়েছে সেগুলো কিন্তু তোমাকে একবার দেখে যেতে হবে। তারপর সবুজ সাথী, আরও অনেক স্কিম রয়েছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো তোমাকে এই টপিকগুলো সম্বন্ধে কিছু একটা আইডিয়া নিয়ে যেতে হবে। রিপোর্ট রাইটিং লেখার তোমার ধরন যদি তুমি জানো, আর টপিকটা সম্বন্ধে যদি তোমার আইডিয়া থাকে, তাহলে তুমি লিখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো পরের টপিক আসছি। পরের টপিক হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। এইটা মানে কি বলবো, এটা হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে বারবার, কিন্তু এই টপিকটা কখনোই পুরনো হয় না। হ্যাঁ, এই টপিকটা কিন্তু মানে তুমি ইগনোর করতে পারো না। তো ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা একটা ফরম্যাট দেখে নিও। হ্যাঁ, কোনো ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ইনগরেট হচ্ছে, হ্যাঁ, কে কে এসেছিলো, চিফ গেস্ট, এগুলোর সম্বন্ধে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। চলো এবার পরের টপিকে আসা যায়। পরের টপিক দেখো আনএমপ্লয়মেন্ট। এই যে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা তুমি প্রায়ই হয়তো দেখছো।
সেন্ট্রাল বা স্টেট যাই হোক, আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কিন্তু পুরোপুরি মানে চলেই আসছে বহুত দিন ধরে। তোমরা নিজেরাও প্রিপারেশান করছো, বুঝতেই পারছো যে ভ্যাকেন্সি কত দিন দিন কমে যাচ্ছে। হ্যাঁ, আর প্রতি বছর যেভাবে রিটায়ারমেন্ট হচ্ছে কিন্তু জব পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। রিটায়ারমেন্ট হচ্ছে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে হাল তো আরও খারাপ আছে, দেখতেই পাচ্ছ টিচারদের নিয়োগ কিন্তু হচ্ছে না ঠিকঠাকভাবে, প্রায়ই মানে কি বলবো, ধর্না চলছে, প্রায়ই হয়ে যাচ্ছে। তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক প্লাস হচ্ছে এটা মানে একটা সমস্যা বলতে পারো। চলো নেক্সট আসছি এবার। নেক্সট হচ্ছে ইনভায়রনমেন্টাল পলিউশনটা তোমাকে জানতে হবে যে বিভিন্ন যে যানবাহন, ধোঁয়া, গাড়ি, কী শব্দ দূষণ হচ্ছে আর কি, পলিউশন হচ্ছে, সেগুলো জানতে হবে তোমাকে। ঠিক আছে, এটা একটা টপিক, এটা একবার পড়ে নিলেই তোমার কাজ হয়ে যাবে। চলো পরের টপিক আসছি। পরের টপিক হচ্ছে মহাকুম্ভ মেলা। এটা হাইলাইট ব্যাপার একটা, এই মানে এত ভিড় ভাড়াক্কা গেল, অনেক লোক মারা গেছে এই মহাকুম্ভ মেলা থেকে, হারিয়ে গেছে, অনেক রকম সমস্যা, মানে এত গ্যাদারিং। ঠিক আছে, চলো এইটা নিয়ে এক ঝলক আমি বলে দিই টপিকটা। এটা কোথায় হয়েছিল? সবার প্রথমে হচ্ছে প্রয়াগরাজ, মাথায় রাখবে, এটা হচ্ছে প্রয়াগরাজ হয়েছে কোথায়? প্রয়াগরাজ কোথায় রয়েছে? ইউপিতে। কখন হয়েছিল মেলাটা হয়েছে জানুয়ারি টু ফেব্রুয়ারি, এই সময় হয়েছে, 2025-এর ঘটনা। ঠিক আছে, কোথায় হয়েছে? ত্রিবেণী যে সঙ্গম, ঠিক আছে, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ। ঠিক আছে, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, সেখানে হয়েছে। প্রচুর লোক কিন্তু গেছে। এই টপিকটা তুমি নেট ঘাটলেই বুঝতে পারবে যে কত লোক সেখানে গ্যাদারিং হয়েছে, বিভিন্ন লোকের মানে ব্যবসা শুরু হয়েছিল এটার মধ্যে। ঠিক আছে, অনেক ব্যাপার তোমরা শুনে থাকবে। এমন কোনো আর্টিস্ট বা এমন কোনো নেতা মন্ত্রী নেই যে যায়নি এটার মধ্যে। ঠিক আছে, কত বছর পর হয়েছে সেটা তোমরা জানো, এটা একটা হাইলাইটেড টপিক। তারপরে দেখো 12 নম্বর, প্লেন অ্যাক্সিডেন্ট। এটাও কিছুদিন আগের ঘটনা। এটা একটা মানে যেটা লন্ডন আর কোথায়, আহমেদাবাদ, হ্যাঁ, একটা প্লেন ছিল যেটা মানে টেক অফ করার সময় প্লেন অ্যাক্সিডেন্টটা এটা হয়েছিল। সেখানে দেখো 260 জন প্রায় মারা গেছিলো। ঠিক আছে, 260 জন প্রায় মারা গেছিলো। তার মধ্যে কিছু গ্রাউন্ড স্টাফ ছিল যারা না গ্রাউন্ডে ছিল, সেখানেও মারা গেছে। প্লেনে ছিল একমাত্র একজন, অনলি ওয়ান আর কি, একমাত্র একজন আর কি যেটা মারা গেছিলো। সেটাও নিয়ে আমরা অনেকবার নিউজে দেখেছিলাম যে সিট নম্বর, একটা হাইলাইট ব্যাপার, যে সিট নম্বর 11 সে নাকি বেঁচে গেছে, একটাই লোক বেঁচে গেছে, জানি না কীভাবে বেঁচেছে। তো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্লেনটা ক্র্যাশ করেছিল, কোথায় করেছিল? একটা হোস্টেলের ওপর সম্ভবত মনে হয় বা কোথায়। ঠিক আছে, সেখানে ক্র্যাশ করার পর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো। সেইটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং তোমরা প্র্যাকটিস করতে পারো, সেটা হয়তো আসতে পারে। তারপরে দেখো নেক্সট হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু মানে কোথাও না কোথাও শুনেই থাকবে। রিসেন্ট একটা হয়েছিল, যেমন বিলাসপুরে ট্রেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, বিলাসপুরে একটা হয়েছে। তো আরও শুনে থাকবে মুম্বাই। ঠিক আছে, অনেক রকম ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্টের ধরনটা তোমরা জেনে নেবে, বাকি টপিক তো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে লিখে দেবে, শুধু ছেপে দেবে আর কি, কতজন মারা গেছে, কী হয়েছে না হয়েছে, ঘটনাটা কী কারণে হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, মেন কারণটা, প্লাস কতজন মারা গেছে, কতজন হসপিটালাইজড আছে, কতজন স্পট ডেথ হয়েছে, এগুলো নিয়ে লিখবে, কী কী ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, পরের টপিকে আসছি সাইক্লোন। দেখো সাইক্লোন নিয়ে কিন্তু কোশ্চেন আসতেই থাকে, তো একটা সাইক্লোন তোমরা দেখে যাবে, বিভিন্ন যে সাইক্লোনগুলো আছে। তারপরে দেখো নেক্সট আমি টপিক আসছে দুয়ারে সরকার। এটা ওয়েস্ট বেঙ্গলের একটা স্কিম। ঠিক আছে, দুয়ারে সরকার একটা প্রকল্প। হ্যাঁ, এই প্রকল্পটা দেখো কত সালে চালু হয়েছিল। এই প্রকল্পটা চালু হয়েছিল ডিসেম্বর 2020 সাল থেকে। 2020 সাল থেকে এটা চালু হয়েছে। এটা কিন্তু বছরে 2 বার কিন্তু হয়। ঠিক আছে, 2 টাইমস।
ঠিক আছে, বছরে কিন্তু 2 টাইমস, বছরে 2বার এটা হয় দুয়ারে সরকার। দুয়ারে সরকারে কী কী কাজ হয় তোমরা জানো হয়তো, সমস্ত রকমের কাজ যেগুলো হ্যাঁ ব্লকে পঞ্চায়েতে কী করতে হয় সেগুলো কিন্তু একবারই এক জায়গার মধ্যে কিন্তু সব কাজগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেই হচ্ছে দুয়ারে সরকার, তোমরা জানো, এটা বলার কিছু নেই। তো এই হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট টপিক। আমার মনে হয়েছে যে এই 15টা টপিক হয়তো খুব ইম্পর্ট্যান্ট, প্লাস আরেকটা হচ্ছে যেটা ছেড়েছি 16টা, ঠিক আছে, 16টা টপিক এর মধ্যেই করবে। আরও যদি তোমাদের কোনো ইম্পর্ট্যান্ট মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারো। আর এগুলোর মধ্যে যদি কারো মনে হয় যে রিপোর্ট রাইটিং দরকার আছে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অন করবে, একটা লাইক অবশ্যই দিও। পরে ভিডিওতে দেখা হচ্ছে, ভিডিওটা এখানে শেষ করলাম।